রমজান মাস এলেই আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে যায়। অতি মুনাফার লোভে রোজাদারদের কষ্ট দেওয়াটা যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। অথচ আপনি কি জানেন ইসলামে একজন সৎ ব্যবসায়ীর মর্যাদা কতটুকু? হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন। একটু খেয়াল করে দেখুন, ইসলামে একজন শহীদের মর্যাদা কত উঁচুতে। জীবন বিলিয়ে দিয়ে একজন মানুষ যে মর্যাদা পান, একজন ব্যবসায়ী শুধু তার সততার কারণে, মানুষকে না ঠকানোর কারণে বিনা রক্তপাতেই সেই একই মর্যাদা পেয়ে যাচ্ছেন। রমজান হলো সহমর্মিতা ও ছাড় দেওয়ার মাস, অথচ আমরা দেখি এই পবিত্র মাসেই অনেকে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন, কৃত্রিম সংকট তৈরি করেন বা ওজন কম দেন। এটি শুধু গুনাহের কাজেই নয়, রোজাদারদের হক নষ্ট করারও শামিল। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, হালাল ব্যবসাও একটি দারুণ ইবাদত, যদি তাতে সততা থাকে। বিশেষ করে রমজান মাসে রোজাদার ক্রেতাদের কষ্ট না দিয়ে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা এবং খাদ্যে ভেজাল না মেশানো একজন ব্যবসায়ীর জন্য অনেক বড় সওয়াবের কাজ।